বিরতির পর স্বাগত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস পালনের আয়োজক। অন্যদিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখা গেছে মন্ত্রী টিঙ্কু রায় সহ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং প্রশাসনিক অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপস্থিত সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এবং এই অনুষ্ঠান থেকে, এই নারী দিবস থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাচ্ছি। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে, এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করো, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না যে মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সরকারি সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটি আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজের কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইনভেন্ট যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে বর্তমানে মেয়েদের ক্ষমতায়ন এবং ঠিক আগে মেয়েদের জন্মের সময় কি করা হতো, বা একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। বর্তমান নারীদের যে বিষয় রয়েছে এবং বর্তমান নারীদের যে ক্ষমতায়ন, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আজ মুখ্যমন্ত্রী আলোচনা করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।